আবার এলাম। নমস্কার সব ভাই বোনেদের, সবার চরণে শতকোটি প্রণাম। হ্যাঁ, ভারতবাসীর চরণে শতকোটি প্রণাম। দেখুন, আমরা রাস্তা দিয়ে চলছি, চলতে তো যাচ্ছি ভাই। এত বছর বয়স হয়ে গেল, চলতে 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 কোনো সময় গিয়ে আমরা গাড়ি দেঁড়ে যায়, দাঁড়ায় তো। গাড়ি চলতে 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 জানি না কোথায় গিয়ে ইঞ্জিন খারাপ হয়ে যায়। ওরকম আমরা জানি না চলতে 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 গিয়ে কোথায় গিয়ে থমকে দাঁড়িয়ে যাব। তখন আমার শরীর চলবে কি না চলবে সেটা আমার নারায়ণের ওপর, সেটা আমার ভগবানের। কিন্তু তোমাদের একটা কথা বলবো, হ্যাঁ, কিন্তু চলার সাথী হতে চাই, জানো তো। তোমাদের একটা কথা, চলার সঙ্গ সাথী যদি হয় চলার মতন, সে ঠিক চলতে যাবে, জানো। সে কোনোদিন কষ্ট বুঝতে পারবে না। আমি এই সংসারের মতন চলতে চলতে চলার সাথী আমি ঠিক মতন পেয়েছি, কিন্তু সে কোনো দিন চলতে চলতে সংসারে চলতে চলতে বুঝতে পারবে না আমি কোথায় গিয়ে পৌঁছেছি। সাথী ওই রকমই দরকার মানুষদের, সবার জন্য। কিন্তু আজকাল তো সঙ্গ সাথী খুবই কম। ফেসবুকের মধ্যে অনেকজন অনেক কথা বলবে, ওই বলছিলাম স্বপ্ন দেখাবে, হ্যাঁ, কি সেই স্বপ্নের মধ্যে মারা বোনেরা ফেসো না, ফেসো না, ফেসো না। হ্যাঁ, আর তাকেও স্বপ্ন দিই কোনো। যদি বা তুমি ফেসবুকে কথা বলছো ঠিক আছে, কিন্তু তাকে কিন্তু স্বপ্ন দিই কোনো। তাকে সত্য কথা বলো ভাই, এখান থেকে আস্থা থেকে কেটে পড়ো। যদি বিপদ থেকে যদি কেটে চায় কেটে যাও তো ভালো, বা ওর নিজেরাই পস্তাবে, তখন আমাদের কোনো দোষ দিতে পারবে না, কিন্তু সেটা সত্য কথা বলে দেবে। কাউকে অন্ধকারে রাখবে না, সামনে উজ্জ্বলার মতন রেখে দেবে। যেন একটা মিথ্যা কথা বললে তা হাজারো মিথ্যে কথা বলতে হয়। একটা তুমি মিথ্যে কথা বলতে যাবে, তুমি হাজার মিথ্যে বলছে তো দুনিয়া, বলছে না অনেক। দেখো না, যেটা নয় তাই, যেটা হচ্ছে না সেটা এই ফেসবুকের মধ্যে দেখছে। আমার বিয়ে হচ্ছে না, আমি বিয়ে করতে পারছি না, আমার একটা মেয়ে দেখে দাও, আমার একটা, এগুলো ফেক। আর পরে আমার কি বলছে, এসব তো আমি বলছি না, এই দুনিয়াওয়ালা ফেক, মানে মিথ্যা কথা বলছে। কিন্তু আমি তো কিছু বলছি না। অসুস্থ সে ভিডিওর থেকে সে আসছে নিজে তার, আমি বলছি না। একটা সাইড থেকে কোনো কথা বললো, সত্যি সে বলছে না, কিন্তু সেই তার সঙ্গে সঙ্গে তো লিপটিপ করে বলছে, ঠোঁটটা নেড়ে নেড়ে তো বলছে। অন্যজন বলছে কিন্তু ঠোঁট নাড়াচ্ছে। তাই এখন দোষটা তোমার মনের কথা তো সেই তার থেকে বলে, কিন্তু তোমার মনের কথা তো ওর মধ্যে তো বেরিয়ে আসছে। বাপেরা, ভাইরা, বোনেরা, আমরা বয়স হয়ে গেছে গো। আমরা মানুষ কি বলতে চায় আমরা ঠিক ধরে নিই। খাস করে আমার সামনে এলে আমরা তো মানুষকে চিনে বলে দেবো। কেন, এত বছর তো আমরা ভগবানের সেবা করে যাচ্ছি, দেখে তো যাচ্ছি। কিন্তু মানুষে আমরা দেখলে আমরা ঠিক বলে দেবো এই মানুষ কোন ধরনের, কিরকম মানুষ। যে মানুষ কথা বলতে চায়, কথা বলে, কিন্তু তার কথা থেকে আমরা ধরে নিই। আরও আমরা কি করি, সত্যি আমি আরও কথা নেবার জন্য আরও অনেক কিছু বলি। ফেসবুকে দেখেছি অনেক কথা মানে কথা দিয়ে কথা নেয়, কথা দিয়ে কথা নিতে হয়, মানে সে কিরকম ধরনের জানেন তো। তোমার ভালোবেসে দুটো কথা বলছে, ভালোবাসা খুব ভালো, তাকে একটু গুরুত্ব দাও না, এমনি এমনি তার মনের কথা সব বেরিয়ে আসবে। তখন এই তেমন নোংরামির কথা, তখন কত রকমের নোংরামির কথা বেরোবে রে বাবা, ধারণা করতে পারবে না। তাই বলছি, তোমরা একটুখানি ভাইরা বলো, বোনেরা বলো, সবই দৃষ্টিতে একই গইলে গরু।
তা কোন খোঁটায় বাঁধবে বলো তো? মনে হয় তো সবাইকে মনে হয় সবাইকে ধরে এক খোঁটায় বাঁধা যায়, তাই তো? ছেলে বলো মেয়ে বলো, উভয়ের দুজনার দোষ থাকে, কোনোদিন এক হাতে তালি বাজে না, তালি দু হাতে বাজে। হুম, আমি একটু গুরুত্ব দিয়ে দিলাম, সে একটু গুরুত্ব দিয়ে দিল, এরকম করতে করতে সে তালিটা আরও বাজতে থাকবে, তখন জোরে জোরে তালি বাজবে। তার থেকে বাবা তোমাদের তালি বাজাতে হবে না, তার থেকে নিজের মতন নিজে থাকো। তাহলে এক হাতে থাকলে তোমার তালিটা তো মারতে হবে না, তালিটা পড়বে না। আর দু হাত থাকলে কিন্তু তালি পড়বে। তাহলে তোমরা যদি বুঝতে পারো এই কথার অর্থ কী, তাহলে তোমরা ভালোবেসে আমার পাশে থেকো। নমস্কার।